ঘরের ভেতরে। আর সুগ্রীব, তোমার কত ভাগ্য বলো তো, তুমি বাবা রামচন্দ্রকে কোলে নিয়ে বসে আছো, আর অঙ্গদ তুমি ঠাকুর লক্ষণকে কোলে নিয়ে বসে আছো। তোমাদের কত ভাগ্য। কত যুগ যুগ ধরে সাধনা করছেন কত মুনি ঋষি যোগী, আর ব্রহ্মা চতুরানন শিব পঞ্চানন কতই না সাধনা করছেন। সেই সাধনার ধন প্রভু রামচন্দ্র, তাকে তোমরা কোলে করে বসে আছো। আহ, কি ভাগ্য তোমাদের। হ্যাঁ, এইভাবে কোলে করে বসে থাকো, ভালো করে পাঁজা করে ধরে থাকো। আর যত বানর বল্লভগণ, সকলে তোমরা গাছ পাথর নিয়ে যেভাবে মার মুখ হয়ে দাঁড়িয়ে আছো, তাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে, আক্রমণ করবে। আর শোনো বিভীষণ, তুমি চতুর্দিকে পাহারা দাও, আর আমি একা দাঁড়ি হয়ে থাকবো। ছোট্ট একটা দরজা আছে, ওতে দাঁড়িয়ে হয়ে থাকবো। সে বেটা কোন দিক দিয়ে প্রবেশের চেষ্টা করে তুমি আমাকে বলবে, আর আমি তার ব্যবস্থা নেব, ঠিক আছে? ঠিক 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 ঠিক। ওগো প্রভু রাম, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি রক্ষা হবে তোমার নিজের ইচ্ছাতে। আর উপলক্ষ হয়েছি আমি, আর উপলক্ষ যখন হয়েছি আমি, তুমি আমাকে কৃপা করো বাবা, তুমি আমাকে কৃপা করো, আমাকে বুদ্ধি যোগাও, যেন শত মায়ার প্রভাব থেকে তোমাদের আমি সুরক্ষা দিতে পারি। তোমরা সুরক্ষিত থাকবে নিজেদের ইচ্ছায়। শুধু উপলক্ষ হয়েছে আমি, সে কাজ তো আমার দ্বারাই হবে। তো সেই শক্তি জগাও, সেই বুদ্ধি জগাও। জয় রাম, জয় রাম, জয় জয়।